যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, অবশেষে শিক্ষা মন্ত্রণালয় সংশোধিত নতুন এমপিও নীতিমালা জারি করেছে। তো প্রিয় বন্ধুরা, এই নতুন নীতিমালায় কি কি জারি করা হচ্ছে আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের অবশ্যই জানতে হবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে পরিবর্তন এলো এমপিও নীতিমালায়। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকার থেকে বেতনের মূল অংশ সহ কিছু ভাতা পান। তো এখানে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালা অনুযায়ী প্রতিটি একক শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হবে সাধারণত 55 জন। আগের নীতিমালা অনুযায়ী তা 40 ছিল। এছাড়া সর্বোচ্চ 3টি শাখা, মূল শাখা 1টি ও অতিরিক্ত 2টি থাকবে। প্রতিটি শ্রেণীতে অনুমোদিত শাখায় কর্মরত শিক্ষকের বাইরে এমপিও দেয়া যাবে না। বুধবার 23 এপ্রিলে এই নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালা অনুযায়ী একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তর এমপিওভুক্ত না হয়ে কেবল নিম্ন মাধ্যমিক স্তর 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত এমপিওভুক্ত হলে মাধ্যমিক স্তরে নিয়োগপ্রাপ্ত কোনো বিষয়ের শিক্ষককে ওই প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক স্তরের শূন্য পদে একই বিষয়ে সমন্বয় করা যাবে। এরকম ভাবে আরো বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। উল্লেখ্য, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকার থেকে বেতনের মূল অংশ সহ কিছু ভাতা পান। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমাদের চ্যানেলের প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয়। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।